আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ ফাহিম হোসেন, বর্তমান পড়াশোনা করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিএসসি ডিপার্টমেন্টে। তো আমি আজকে আপনাদের সাথে ইন্টিজার ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ইন্টিজার ডেটা টাইপ জানার আগে আমাদেরকে জানতে হবে ইন্টিজারটা আসলে কি। ইন্টিজারের বাংলা অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যাগুলো কি? 0, 1, 2, 3, এদিকে -1, -2, -3, এভাবে পিছনের দিকেও যেতে থাকবে, সামনের দিকেও যেতে থাকবে। এই সব সংখ্যাগুলো হচ্ছে ইন্টিজার সংখ্যা। কিন্তু আমরা যদি দেখি 1.25 অথবা 2.25, এই সংখ্যাগুলো হচ্ছে ফ্র্যাকশন অথবা ফ্লোট ভ্যালু, প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয়। এগুলো ইন্টিজার না, কারণ এর দশমিকের পরে একটা ভ্যালু রয়েছে। তো ইন্টিজার ডেটা টাইপে কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ টেক্স 2 or 4 বাইটস অফ স্পেস। অর্থ অর্থাৎ আপনি যখন একটি ইন্টিজার ডেটা টাইপ ডিক্লেয়ার করেন তখন সে 2 অথবা 4 বাইট জায়গা নেয়। এখন 1 বাইট সমান 4 বিট। এটা সরি 1 বাইট সমান 8 বিট, আশা করি এটা জানেন। তো এখন এই কত বাইট জায়গা নেয় ইন্টিজার তার উপর ডিপেন্ড করে আপনি কতগুলো সংখ্যা ইন্টিজারের মধ্যে ইউজ করতে পারবেন তা ডিপেন্ড করে। এখন যদি ইন্টিজার ডেটা টাইপ আপনার সিস্টেমে 4 বাইট জায়গা নেয় তাহলে আপনি অবশ্যই বেশি সংখ্যা অর্থাৎ বেশি ডেটা সেখানে ধারণ করতে পারবেন, অর্থাৎ অথবা 2 বাইট যদি জায়গা নেয় তাহলে আপনি কম জায়গা নিতে পারবেন। এটিকে আপনি একটা গ্লাসের সাথে তুলনা করতে পারেন। গ্লাসটা যদি বড় হয় তাহলে পানি বেশি ধরবে, এবং গ্লাসটা যদি ছোট হয় তাহলে অবশ্যই সেখানে পানি কম ধরবে। দ্য রেঞ্জ অফ ইন্টিজার ডেটা টাইপ ইজ এত থেকে এত, অনেক বড় একটা সংখ্যা। তো এই সংখ্যাটা কিভাবে আসলো আমরা সেটি দেখব। তো চলুন শুরু করা যায়। সেটি জানার আগে আমাদের আগে জানতে হবে নাম্বার সিস্টেম সম্পর্কে। নাম্বার সিস্টেমের মধ্যে সর্বপ্রথম একটি নাম্বার সিস্টেম পড়ে, সেটি হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেমটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে কাউন্ট করার জন্য যে নাম্বার সিস্টেম ইউজ করে থাকি সেটি হচ্ছে 0 to 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এই সংখ্যাগুলোকে আমরা ডেসিমাল নাম্বার বলতেছি। এখন আপনি যত বড় সংখ্যা চিন্তা করেন, 100, 200, 300, 400, সবগুলো কিন্তু এই নাম্বারগুলো দিয়েই তৈরি। মানে এই নাম্বারগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমের মেইন ডিজিট। এখন কয়টি ডিজিট রয়েছে? 0 থেকে 9 পর্যন্ত 10টি ডিজিট হয়। সেরকমই আমাদের আরেকটি নাম্বার সিস্টেম আছে, সেটি হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, যেটি আমাদের কম্পিউটার ব্যবহার করে থাকে। সেটি হচ্ছে 0 and 1। এই ডেসিমাল নাম্বার সিস্টেমের হচ্ছে বেস হচ্ছে 10। বেস 10 অর্থ হচ্ছে কতগুলো ইউনিক ডিজিট এই নাম্বার সিস্টেমে রয়েছে। তো ডেসিমাল নাম্বার সিস্টেমে ইউনিক ডিজিট হচ্ছে 10টি। এই যে এখান থেকে কাউন্ট করলে আপনি 10টি পাবেন। তো এখানকার বেস হচ্ছে 10। আর বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2। এখন চিন্তা করুন, আপনি ডেসিমাল নাম্বার সিস্টেমে একটি সংখ্যা লিখলেন, ধরুন 625। এখন 625 নাম্বারটি আপনার কাছে কিভাবে আসলো? আপনার এক একটা পজিশনের কিন্তু একটা ওয়েট আছে। অর্থাৎ এটি হচ্ছে এককের ঘর, এটি হচ্ছে দশকের ঘর, এটি হচ্ছে শতকের ঘর। এর অর্থ হচ্ছে এটাই, এই নাম্বারটিকে আপনি এইভাবেও লিখতে পারেন: 6 × 100 +2 × 10 +5 × 1। এখন এটিকে আপনি পরের লাইনে যদি আবার লিখেন, 6 × 10⁻² +2 × 10⁻1 +5 × 10⁻0। তো এই সংখ্যাটিকে আপনি এভাবে ভাঙিয়েও লিখতে পারেন। এখন এই 10-এর ডিজিটের উপর, মানে 10-এর উপরে পাওয়ারটির উপর ডিপেন্ড করে আপনার পজিশনের ওয়েট, অর্থাৎ ভার কতটুকু। যেমন এখানে যদি 1 থাকে তাহলে সেটা দশকের ঘর, এখানে 2 থাকলে সেটা শতকের ঘর, 3 থাকলে সেটা সহস্রাংশের ঘর। তো বাইনারি নাম্বার সিস্টেমেও ঠিক সেরকমই একটি বিষয় রয়েছে। আপনি যদি একটি বাইনারি নাম্বার চিন্তা করেন 1101, এটিকে আপনি এভাবেও লিখতে পারবেন: 1 × 2⁻0, 1, 2, 3, 3 +1 × 2⁻2 +0 × 2⁻1 +1 × 2⁻0।
কি করেছি? কিছুই করিনি। দশমিক নাম্বার সিস্টেমের মতোই আমি বাইনারি নাম্বার সিস্টেমটাকেও এভাবে ভাঙিয়ে নিয়েছি। এখানে বেস হচ্ছে 2, এজন্য এখানে 10-এর জায়গায় 2 হয়েছে এবং পাওয়ারগুলো ঠিক সেভাবেই রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। এখন এই নাম্বারটিকে যদি আপনি ডেসিমালে সাধারণভাবে যোগ করেন, তাহলে আপনি দেখতে পাবেন 2 to the power 3 কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 into 1 হচ্ছে 8 প্লাস 2 দুগুণে 4, এখানে 4 থাকে, এখানে 2 একে 2, 0 সাথে গুণ হয় 0 হয়ে যায়, প্লাস এখানে একটা 1 থেকে যায়। তো এটা যদি আপনি যোগ করেন সাধারণত, তাহলে 8, 9, 10, 11, 12, 13 হয়। এইটি হচ্ছে আপনার এই নাম্বারটি কনজিকিউটিভ ডেসিমাল ভ্যালু, অর্থাৎ এই নাম্বারটি যদি আপনি ডেসিমালে কনভার্ট করেন তাহলে আপনি 13 পাবেন। তো আমরা এত কিছু কেন শিখছি? তা আমরা কিছু আচ্ছা, এখন যদি আপনি চিন্তা করেন যে বাইনারি নাম্বার কিভাবে কাউন্ট করা হয়, অর্থাৎ আমি যদি বাইনারিতে মানে 0 থেকে শুরু করে 1 2 3 4 এভাবে উপরে যেতে চাই, তাহলে সেটা কিভাবে কাউন্ট করব? তো ঠিক সে এভাবে কাউন্ট হয় 0 1, তারপর হচ্ছে 1 0, দেন 1 1, দেন 1 0 0, এভাবে চলতে থাকবে। তো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। আমি যে কনভার্সনের উপায়টি আপনাদের একটু আগে দেখালাম, তো আপনি সেভাবে এটি বের করতে পারেন। তো এখন হচ্ছে আসা যাক যে বিট বাইটের কথাটি। বিট অর্থ হচ্ছে আপনি মেমোরিকে একটি স্পেস অ্যালোকেট করে দেবেন। সেই স্পেসটিকে আপনি একটি ঘর চিন্তা করতে পারেন। এক বিটে আপনি হয়তো 2টা ডেটা রাখতে পারবেন অন অথবা অফ, অর্থাৎ আপনার কাছে যদি একটা ঘর থাকে আপনি হয়তো এই ঘরে 0 রাখতে পারবেন অথবা এই ঘরে আপনি 1 রাখতে পারবেন। এখন আপনার কাছে যদি এখন 2 বিট জায়গা থাকে, তাহলে আপনি এখানে কয়টি কম্বিনেশন পাবেন? আপনি যদি চিন্তা করেন তাহলে 0 0 অথবা 0 1 অথবা 1 0 অথবা 1 1, আপনি কয়টা কম্বিনেশন পাচ্ছেন? আপনি টোটাল 4টা কম্বিনেশন পাচ্ছেন। অর্থাৎ 4টি সংখ্যা আপনি লিখতে পারছেন 2 বিট জায়গার মাধ্যমে। এটা কত হচ্ছে? এটা 1, এটা 2, এটা সরি, এটা 0, এটা 1, এটা 2, এটা 3। মানে 1 থেকে 3 পর্যন্ত আপনি 4টা সংখ্যা 2 বিট জায়গার মাধ্যমে লিখতে পারছেন। তো এটিকে আমরা একটি ফর্মুলার মধ্যে আনার চেষ্টা করি। আপ আমরা ধরি যে n বিট স্পেস আমাদের কাছে আছে, তাহলে আমরা যদি চাই তাহলে n বিট জায়গার মধ্যে আমরা পসিবল কয়টা কম্বিনেশন পাবো? 2 টু দি পাওয়ার n টি কম্বিনেশন পাবো। আর সংখ্যা কত থেকে কত পর্যন্ত লিখতে পারবো? 0 টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, মাইনাসটা কিন্তু নিচে। এখানে আপনি যদি 2 বিটের জন্য এই ফর্মুলাটি বসান, তাহলে আপনি 2 টু দি পাওয়ার 2, যেটা হচ্ছে 4, তাহলে এই 4 এর সাথে মিলে যায়। আবার আপনি যদি 0 টু মানে রেঞ্জটি জানতে চান, এটা হচ্ছে রেঞ্জ। n বিট সংখ্যার জন্য আপনি 0 থেকে কত পর্যন্ত লিখতে পারবেন তার রেঞ্জ, সেটি হচ্ছে 0 টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আপনি বিষয়টি আরেকভাবে চিন্তা করেন যে আপনার কাছে যদি 2 বিট স্পেস থাকে, তাহলে আপনি 4টি পসিবল কম্বিনেশন পাচ্ছেন, যেখানে আপনি 0 1 2 3 এই 3টি সংখ্যা লিখছেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি নেগেটিভ নাম্বারগুলোকেও রিপ্রেজেন্ট করবেন। তাহলে আপনি সেটি কিভাবে করতে পারেন? আপনার কাছে তো বিট সংখ্যা সমান, আপনার কাছে কম্বিনেশন 4টাই থাকবে। শুধু আপনি এখানে যদি -2 থেকে শুরু করেন, তাহলে এটা -1 হবে, এটা 0 হবে, এটা 1 হবে। তাহলে এইটার জন্য যে ফর্মুলাটা ছিল রেঞ্জের, অর্থাৎ আপনি কত থেকে কত পর্যন্ত সংখ্যা রিপ্রেজেন্ট করতে পারবেন, এটা হচ্ছে 0 টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। উপরের ফর্মুলাটাই জাস্ট মাইনাসটা নিচ্ছে, সরি। এটার জন্য আপনি যদি রেঞ্জ চিন্তা করেন যে আপনি নেগেটিভ নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করা সহ রেঞ্জ চাচ্ছেন, তাহলে আপনার রেঞ্জ হবে 2 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1। এখানে যদি আপনি এই ফর্মুলাটা ইউজ করেন, চলুন আমি আপনাকে উপরে দেখাই এটা কিভাবে কাজ করছে।
হ্যাঁ, আপনি যদি এখন চিন্তা করেন যে আমি নেগেটিভ নাম্বার সহ রেঞ্জটা বের করব, তাহলে আপনাকে এই ফর্মুলাতে, এই নিচের ফর্মুলাটিতে n এর ভ্যালু জাস্ট বিট নাম্বারটি বসাই দিতে হবে। তাহলে আপনি নেগেটিভ নাম্বার সহ যদি 2 বিটের স্পেস আপনার কাছে থাকে, তাহলে -2 -1 2, এখানে 2 এর অর্থ হচ্ছে থেকে, 2n-1 -1। এটি যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে -2 2, 2 এখানে n এর ভ্যালু 2, 1 -1। এই ভ্যালুটি আপনার হচ্ছে -2 থেকে 1 পর্যন্ত, যেটি আমরা এখানে ঘর করার মাধ্যমেও দেখতে পেরেছি। এখন আপনি যদি ইন্টিজার ডেটা টাইপের কথা চিন্তা করেন, ইন্টিজার ডেটা টাইপ, সেখানে আপনার একটি ইন্টিজার ডেটা টাইপের জন্য 4 বাইট জায়গা বরাদ্দ আছে। 4 বাইট অর্থাৎ হচ্ছে 1 বাইট সমান যদি 8 বিট হয়, তাহলে 4 বাইট সমান হচ্ছে 4 গুণন 8, 1 বাইট সমান 8 বিট। এটা বিটে কনভার্ট হয়ে গেল, সেটা হচ্ছে 32 বিট। অর্থাৎ একটি ইন্টিজার ভেরিয়েবলে আপনি 32 বিট অর্থাৎ 32টি ব্লক পাচ্ছেন, যার মাধ্যমে আমরা আগে বুঝে এলাম। তো এখন আপনি ক্যালকুলেট করতে যাচ্ছেন রেঞ্জ, অর্থাৎ কত নাম্বার থেকে কত পর্যন্ত আপনি এই 32 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন। এটা আপনি সিম্পলি ফর্মুলাতে বসাই দেবেন 2n-1 টু 2n-1 -1। এখানে 2n এর ভ্যালু হচ্ছে 32, 232 -1 থেকে 232 -1। এই মাইনাসটা কিন্তু, এই মাইনাস, এখানে একটা মাইনাস আছেই, তো সাথে নিচে একটা মাইনাস আছে। আমি এটা ইরেজ করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটি মাইনাস আছে, নিচে আরেকটি মাইনাস আছে। তো এটি আমরা ক্যালকুলেট যদি করতে চাই ক্যালকুলেটরের মাধ্যমে, 231 এই ভ্যালুটি আসে এইটি। চলুন আমরা লিখি। আমাদের না লিখলেও এটি চলবে, কারণ আমি স্লাইডে এটি লিখে রেখেছি এই ভ্যালুটি। আপনি যদি সিম্পলি দুইটা ক্যালকুলেট করে নেন, তাহলে আপনার এই দুইটা ভ্যালু শো করবে। অর্থাৎ আপনার ইন্টিজার ডেটা টাইপের রেঞ্জ হচ্ছে এত থেকে এত। তো এটা ক্যালকুলেট আমরা হাতে কলমে করলাম। এখন আমরা দেখব হচ্ছে আপনি আপনার VS কোডে অর্থাৎ আইডিতে কিভাবে এটি পেতে পারেন। সিম্পলি আমরা হেডার ফাইল ইনক্লুড করি, মেইন ফাংশন ডিক্লেয়ার করি, তারপরে আমরা একটি অপারেটর ইউজ করব, সেটা হচ্ছে সাইজ অফ অপারেটর। সাইজ অফ হচ্ছে একটি ইউনারি অপারেটর। আপনি জাস্ট এইভাবে এটি লিখবেন, সিনট্যাক্সটা কিছুটা এরকম, %d সাইজ অফ ইন্ট। এই সাইজ অফ অপারেটরটি যে কাজটি করে সেটি হচ্ছে, ও একটি, দাঁড়ান আমি জুম করে নেই, ও একটি ডেটা টাইপ নেয় এবং তার বাইট সাইজ অর্থাৎ সে কত বাইট জায়গা দখল করতে পারে সেটি সে রিটার্ন করে দেয়। তো আমরা এটি যদি সিম্পলি রান করি, তাহলে এখানে 4 দেখাচ্ছে, 4 আউটপুট দেখাচ্ছে। অর্থাৎ আপনার ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে 4 বাইট জায়গা দখল করে। আপনি এখন রেঞ্জ দেখতে যাচ্ছেন যে আপার বাউন্ড লোয়ার বাউন্ডের রেঞ্জ কত ইন্টিজারের, তো আপনি সেটাও দেখতে পারবেন। এখানে দুইটি, আচ্ছা আমি 2 লাইনে করি, দ্য লোয়ার রেঞ্জ অফ ইন্টিজার ইজ %d, ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করলাম। এখানে একটি, মানে আপনার একটি হেডার ফাইল ইনক্লুড করতে হবে, যেখানে আর কি আপনার যে ইন্টিজারের বা অন্যান্য ডেটা টাইপগুলোর মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালুটা স্টোর করা থাকে।
তো আপনার এটার জন্য লিমিট নামে একটি হেডার ফাইল ইনক্লুড করতে হবে। চলুন আমরা সেটি ইনক্লুড করে নিই। লিমিটস ডট এইচ। তো এখানে আপনি লিমিটস ডট এইচ ইনক্লুড করার পর আপনি সিম্পলি এখানে টাইপ করবেন ইন্টিজার। ইন্ট টাইপ করার পর আপনার সাজেশনে কিন্তু ইন্ট ম্যাক্স, এই যে এখানে ইন্ট ম্যাক্স দেখা যাচ্ছে, এটিতে আপনি সিম্পলি ক্লিক করবেন। এর পরের লাইনে আমরা আরেকবার লিখে নিই। আচ্ছা, আমরা তো লোয়ার বাউন্ড দেখাতে চেয়েছি না, তাহলে আমরা মিনিমামটা দিই। আপনি পরবর্তীতে এখন আপার বাউন্ড অর্থাৎ আপার রেঞ্জটা দেখা যাচ্ছেন, সর্বোচ্চ সংখ্যাটি। দ্য আপার রেঞ্জ অফ ইন্টিজার ইজ ফরম্যাট স্পেসিফায়ার, দেন এখানে আপনি ইন্ট টাইপ করবেন, ইন্ট ম্যাক্সটি সিলেক্ট করবেন, সেমিকলন ক্লোজ করে দিবেন। এখানে একটি লাইন ব্রেক করে দিই যাতে দেখতে সুন্দর লাগে। আমি যদি সিম্পলি কোডটি রান করি, তাহলে দ্য লোয়ার রেঞ্জ অফ ইন্টিজার ইজ, এই যে এই ভ্যালুটি যেটি আমরা হাতে কলমে ক্যালকুলেট করলাম, দ্য আপার রেঞ্জ অফ ইন্টিজার ইজ এই ভ্যালুটি যেটি আমরা হাতে কলমে ক্যালকুলেট করলাম। আপনি অন্যান্য ডেটা টাইপগুলো ঠিক সেমভাবে দেখতে পারবেন, যেটি আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আমি এখন অন্যান্য ডেটা টাইপগুলো দেখাইনি, সামনের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিওতে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।